السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানে তাকো যেতাই তাকো নবীর দরুদ ছাইরো না নবীর দরুদ ছেড়ে দিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা 11 মাস পরে আসলো সিয়াম সাধনা 11 মাস পরে আসলো সিয়াম সাধনা এর প্রতিদান দিবেন এর প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা 11 মাস পরে আসলো সিয়াম সাধনা 11 মাস পরে আসলো সিয়াম সাধনা খুলে দেখো বুখারী পবিত্র কোরআন আল্লাহর ভয়ে রোজা রাখলে কত যে সম্মান খুলে দেখো বুখারী পবিত্র কোরআন আল্লাহর ভয়ে রোজা রাখলে কত যে সম্মান জান্নাতুল ফেরদাউসে হবে ঠিকানা 11 মাস পরে আসলো সিয়াম সাধনা 11 মাস পরে আসলো সিয়াম সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রথম 10 দিন রহমত তারপরে মাগফিরাত দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত প্রথম 10 দিন রহমত তারপরে মাগফিরাত দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত
এক কাতারে আসো সবাই, এক কাতারে আসো সবে, ভুলে বেদনা 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहरु रमज़ान الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. وربي صل وسلم وبارك عليه. मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम बुजुर्गान दीन अरकान मस्जिद, सामीन, हाजरीन, मुसल्लिन, माइकेर आवाज़ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দানশীন খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন, দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদের হায়াতে জিন্দেগির প্রত্যেকটা বছরের মতো আমাদের এই ক্ষুদ্র হায়াতে আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরওয়ারদিগার এই বছরও প্রতি বছরের ন্যায় মাহে রমজানুল করিম আমাদের কপালে নসিব করেছেন। মাহে রমজানের রোজা, তারাবি, শবিনা, কিয়ামুল লাইল, সাহরি, ইফতার আমাদেরকে পুনরায় করার এজাজ দান করেছেন। এর প্রেক্ষিতে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালামের নজরানা পেশ করেছি আকে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন, যে নবীর দ্বারা, যে নবীর দুনিয়ার মধ্যে মিলাদ হওয়ার দ্বারা আমরা পবিত্র রমজান মাস পেয়েছি, সিয়াম সাধনার মাস পেয়েছি, রিয়াজতের মাস পেয়েছি, কিয়ামুল লাইল পেয়েছি, সাহারি ইফতারের মতো বরকতময় সময় আমরা পেয়েছি। ওই নবীর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ সালামের শুকরিয়ার হাদিয়া রহমাতুল লিল আলামিনের রওজা জিসের মধ্যে যেন পৌঁছে দে, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিম ফুরকান হামিদের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, আমি কোরআনকে মাসের মধ্যে অবতীর্ণ করেছি হুদাল লিন্নাসি, মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য যে কিতাব পথ নির্দেশ করে এবং সমস্ত মীমাংসিত বিষয় এই কিতাবের মধ্যে রয়েছে। যত রকমের বিষয় আমাদের মধ্যে ফাসাদ অবস্থায় আছে, ফিতনা অবস্থার মধ্যে আছে, যত রকমের বিষয় আমাদের ধরাছোঁয়ার বাইরে আছে, সমস্ত বিষয় ছোট থেকে বড় এই কোরআনের মধ্যে নাই। এমন কোন সাবজেক্ট, এমন কোন বিষয় নেই। সবাই বলি সুবহানাল্লাহ। আর ওই কোরআনকে আল্লাহ এই মাসের মধ্যে পাঠিয়েছেন
এবং ওই কোরআনের দ্বারা আল্লাহ এই মাসকে সম্মান দান করেছেন, এই মাসকে জীবন দান করেছেন। সেই জন্য আমরা এই মাসের মধ্যে আফজল ইবাদতের মধ্যে একটা আফজল ইবাদত রাখা হয় শবিনা, যেটা তারাবির নামাজের মধ্যে কোরআন শরীফ দ্বারা আদায় করা হয় কোরআন শরীফের নাজিলের মাসে। এই শবিনার অনেক ফজিলত রয়েছে। এই যে হাফেজ সাহেবরা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে তারাবির মধ্যে, আমরা পিছনে দাঁড়িয়ে শুনি, ওনারা যে তেলাওয়াত করে আমরা যে দাঁড়িয়ে শুনি, এই শোনা যদি আমরা শুরু একদম আলিফ লাম থেকে যদি আমরা শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত এই তেলাওয়াত আমরা প্রতিদিন শুনতে পারি, তাহলে আমরাও একটা কোরআন খতমের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আর রমজান মাসের ইবাদত এবং অন্যান্য মাসের ইবাদতের মধ্যে আকাশ এবং জমিনের মতো তফাৎ রয়েছে। অন্যান্য মাসের নফল ইবাদত এই মাসের মধ্যে নফল ইবাদত করা অন্যান্য মাসে ফরজ ইবাদত করার সমতুল্য। এত দামি এই মাসের ইবাদত। এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, ওইটা ফরজ ইবাদতের মতোই দামি, শুধু এই মাসের জন্য। আবার এরকম নয় যে ফরজ, না ফরজ নয়, কিন্তু ফরজ ইবাদত করলে যে সওয়াব, ফরজ ইবাদতের সওয়াব আপনি কিভাবে বুঝতে পারবেন? একটা মাসালা বলে রাখি। কেউ যদি এই রমজান মাসের মধ্যে ইচ্ছাকৃতভাবে একটা রোজা কাজা করে, ইচ্ছাকৃতভাবে রোজা রাখলো না কেউ এই রমজান মাসের মধ্যে, বলে সে রমজান মাসের পরে যদি সারা জীবনও কাজা আদায় করে, তার ওই রোজার কাজার আদায় হবে না। তার মানে এই নয় যে ইসলাম আপনার জন্য সিস্টেম রাখে নাই, ইসলাম আপনার জন্য সিস্টেম রেখেছে। কেউ যদি ওজর সত্ত্বে, শর্ত সাপেক্ষে, অর্থাৎ তিনি হামেলা গর্ভবতী মহিলা বা মহিলাদের ঋতুস্রাবজনিত সময়, বা পুরুষ হলে তিনি কোনো দীর্ঘ সফরে আছেন, গাড়িতে অনেক কষ্ট হবে, বা উনি যে ব্যবসার কাজে অনেক দূরে যাচ্ছেন, যাওয়া আসার মধ্যে তিনার কি হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, তিনি এই কষ্ট সহ্য করতে না পেরে তিনি রোজা ভাঙলেন বা রোজা রাখলেন না ওই দিনের জন্য। বা ওজর এরকম, অর্থাৎ ওজরটা অনেক শক্তপোক্ত হতে হবে। আপনি ওজর আমার কাছে দিলে আমি জবাব পেয়ে যাব, কারণ আমি আপনাকে উপর থেকে বুঝবো বা ভিতর থেকে তো আমি আপনাকে বুঝবো না। কিন্তু আমার আপনার রব, উনি তো উপরে মানুষকে যেভাবে বোঝেন, ভিতর থেকেও মানুষকে ওইভাবে বোঝেন। মানুষ তার মনের মধ্যে কি আছে উনি জানেন। তো আপনার ওজরটা আল্লাহর কাছে পেশ করা হলে এটা যাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এরকমও কোনো ওজর থাকতে হবে। এই ওজরের প্রেক্ষিতে যদি আপনি রোজা ভাঙেন, এই রোজার জন্য রমজানের পর আপনি একটা রোজা আদায় করবেন, আপনার রোজা হয়ে যাবে, ওই রোজার কাফারা হয়ে যাবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, এটা হচ্ছে আপনি যে এখন রোজা রাখতেছেন, যে রোজাটা আপনি ভেঙেছেন, পরে একটার জন্য একটা আদায় করবেন, এই রোজার যে সওয়াব, ওই একটা রোজার মধ্যে এই সওয়াব আপনি পাবেন না। আপনার রোজা হবে, কিন্তু সওয়াবটা আপনি বরাবর পাবেন না। তারপর আরেকটা মাসালা হচ্ছে, আবার সত্য সাপেক্ষে, অর্থাৎ বিষয়টা আপনার জন্য রোজা ভাঙাটা এত জরুরি না, কিন্তু তাও আপনি আশঙ্কার ভয়ে কি করলেন, রোজা ভাঙলেন বা রোজা রাখলেন না। এর জন্য আপনাকে রমজানের পরে, অর্থাৎ ভালো একজন আলেম যিনি মাসালা সম্পর্কে জ্ঞান রাখেন, ওনার সাথে কথা বলে ওই রোজাটার জন্য, যদি ওই রোজাটা উনি যদি মনে করে যে আপনার এই রোজাটা আসলে, আপনার কথা শুনে উনি যদি এটা মনে করে আপনার এই রোজাটা আসলে ভাঙা কি ছিল না, উচিত ছিল না, কিন্তু আপনার জরুরিয়তার খাতিরে আপনি আশঙ্কাজনকভাবে কি করলেন, রোজাটা ভাঙলেন, অর্থাৎ ভাঙার দরকার ছিল না, তাও আপনি ভাঙলেন। যদি এটা আপনার মনের শয়তানি না হয়, ওই আলেম যদি বুঝতে পারেন, তাহলে ওনার কথা মতো আপনি একটা রোজার জন্য 60টা রোজা কাফারা করতে হবে। কয়টা রোজা? 60টা রোজা। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত ভাঙেন, এটার জন্য আপনি সারা জীবন কাফারা আদায় করলে কাফারা আদায় হবে না, কারণ এটা হচ্ছে এমন ফরজ, আল্লাহ এটা বলে নাই যে নামাজ তুমি আদায় করবা, নামাজের প্রতিদান আমি কি দিব এটা আমি আল্লাহ জানি, কিন্তু আল্লাহ রোজার ব্যাপারে বলেছেন এই রোজার প্রতিদান আমি কি দিব, কি রকম ভাবে দিব, কতটুক দিব,
এটা শুধুমাত্র আমি আল্লাহ জানি, সুবহানাল্লাহ। দুনিয়ার আর কেউ জানে না, কাউকে আল্লাহ জানায় নেই। আল্লাহ জানে কি দিবেন, কিভাবে আপনাকে খুশি করবেন। কিন্তু আল্লাহ আপনার উপরে রাজি হোক এই রোজার কারণে, এটা যদি আপনি চান, আপনাকে তো রোজাটা ওইভাবে রাখতে হবে। আমরা যে রোজা সাধারণত রাখি, আমরা মনে করি রোজা মানে ভাত না খেয়ে সারাদিন থাকাটাই রোজা। আসলে না, রোজা এটা না। রোজা রাখা মানে এখানে আপনাকে পেটের রোজা যেভাবে রাখতে হবে, এভাবে কানের রোজা রাখতে হবে, চোখের রোজা রাখতে হবে, মুখের রোজা রাখতে হবে, অল বডির রোজা রাখতে হবে। এটা হচ্ছে রোজা। আমরা যেটাকে সচরাচর রোজা মনে করি, যে না খাইলে মনে হয় রোজা, না, আমরা যেটা মনে করি এটা রোজা হয়, কিন্তু রোজার সওয়াব পাওয়া যায় না, রোজার পূর্ণাঙ্গ সওয়াব পাওয়া যায় না। রোজা রাখতে যদি রাখেন আপনি, আপনাকে বধির হয়ে যেতে হবে, কানে শুনলেও আপনি শুনবেন না। কেউ অশ্লীল ভাষায় কথা বলছে, কেউ আপনার সাথে কোনো বা গীবতে লিপ্ত হতে যাচ্ছে, আপনি ওখান থেকে চলে যেতে হবে, অর্থাৎ আপনি শুনেন নাই বিষয়টা, না শোনা মতো করে চলে যেতে হবে। রোজা মানে মুখের রোজা। আপনি চাইলেও মুখ দিয়ে রোজা রেখে অশ্লীল কথা বের করতে পারবেন না, এবং কোনো খারাপ কথার মধ্যে আপনি জড়িত হতে পারবেন না। রোজা মানে মুখের রোজা। রোজা মানে চোখের রোজা। আপনি চাইলেও আপনার চোখ দিয়ে খারাপ কিছু আপনি দেখতে পারবেন না, হোক মোবাইলে, হোক অনলাইন, হোক অফলাইন, রোজা রেখে আপনি দেখতে পারবেন না। এটা হচ্ছে আপনার চোখের রোজা। রোজা মানে আপনার পায়ের রোজা। আপনি চাইলেও আপনার পা দ্বারা হেঁটে কোনো খারাপ কাজের দিকে যেতে পারবেন না, এটা হচ্ছে আপনার পায়ের রোজা। রোজা মানে আপনার হাতের রোজা। আপনি চাইলেও আপনার হাত দিয়ে কোনো খারাপ জিনিস রোজা রেখে আপনি স্পর্শ করতে পারবেন না। যেখানে আপনার স্ত্রী আপনার জন্য হালাল, কিন্তু রোজা রাখার পর আপনি আপনার স্ত্রীকে ছোঁয়ার মধ্যে নিষেধাজ্ঞা আছে, সেখানে আপনি বাইরের যেগুলো আপনার জন্য ডাইরেক্ট হারাম, এগুলার কথা আপনি কিভাবে আপনি চিন্তা করি। তার রোজা মানে আপনার অল বডি রোজা, আপনার মস্তিষ্কের রোজা। আপনি আপনার মস্তিষ্ক দিয়ে খারাপ কিছু ভাবতে পারবেন না। আপনি আপনার বিবেক দিয়ে, আবেগ দিয়ে কারো ক্ষতি করতে পারবেন না। এটাই হচ্ছে রোজা। এই সব কিছু যখন আপনি মেনটেন করবেন, সব কিছুর পালসে যখন আপনার মেনটেনেন্স হবে, তখন আপনার রোজাটা কমপ্লিট হবে। আর এই রোজার প্রতিদান আল্লাহ কি দিবেন, এটা একমাত্র আল্লাহ জানেন। আর আপনি হাসরের ময়দানে এটার উত্তর এবং এটার প্রতিদান পেয়ে যাবেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝার চেষ্টা করবেন, নইলে আপনারা সারা জীবন এভাবে রোজা রাখবেন, আমরাও রাখবো রোজা, এই রোজা কোনো কি হবে না, কাজে আসবে না। এই রোজা কখনো কোনো কাজে আসবে না। হ্যাঁ, আমি এটা কখনো বলতে পারবো না যে আপনার রোজা কবুল হবে না। রোজা কি কেউ আমার জন্য, মানুষের জন্য আদায় করে নাকি? রোজা আদায় করে আল্লাহর জন্য। আমি আপনাকে এটা বলতে পারবো না কখনো যে আপনার নামাজ হবে না, আপনার রোজা হবে না। সাবধান মুসলমানরা, অনেক মুসলমানরা দেখি যে কোনো ছোটখাটোকে দেয়, তোমার নামাজ হয়নি, এই তোমার রোজা হয়নি। এরকম না, রোজা হবে না হবে এটা তো ওরার বিষয়। আর রোজা কবুল হবে, করবে কি করবে না, নামাজ কবুল করবে না, করবে কি করবে না, এটা যার জন্য আদায় করা হয় তিনার বিষয়। তিনি দেখবেন তিনি কবুল করবে কি করবে না। যিনি রাতকে দিন বানাইতে পারেন, দিনকে রাত বানাইতে পারেন, যিনি একদম গুনাহগার থেকে গুনাহগার ব্যক্তিকে মাফ করতে পারেন, তিনি তো আমার আপনার নামাজ রোজাও কবুল করার ক্ষমতা রাখেন। তিনি কবুল করবেন, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। কিন্তু আমাদেরকে তিনি যে কবুল করবেন, এটার জন্য একটা শফকতের প্রয়োজন আছে, পরিচ্ছন্নতার প্রয়োজন আছে। ওই জায়গা থেকে আমাদের নিজেদেরকে কি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের রোজাকে পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের শরীরকে পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিশুদ্ধ রাখতে হবে। আমরা যখন সব কিছুর মধ্য দিয়ে পরিশুদ্ধতার রাস্তার মধ্যে চলবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাও কবুল করবেন। এই রোজা হয়তো আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وعن ابي هريره قال حضرت ابو هريره رضي الله تعالى عنه تبرنيت قال رسول الله صلى الله عليه وسلم আমার আপনার নবী ইরশাদ করেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়,
সুফিরাতিশ শায়াতিনু, ওই রমজান মাসের প্রথম রাত যেদিন শুরু হয় ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করেন। ওয়া মারাদাতুল জিন্নি, এবং জিনকে আল্লাহ, অবাধ্য জিনকে আল্লাহ শিকল দ্বারা আবদ্ধ করেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং যত জান্নাত রয়েছে আল্লাহর ওই আটখানা জান্নাতের দরজাসমূহ রোজাদারদের জন্য আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন আছে, মনে করবে না যে এরকম বলে চলে যাব, প্রশ্ন আছে। আমাদেরও প্রশ্নটা ছিল, তাই আমরা উত্তর খুঁজে বের করেছি। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি তো যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে বলেন। আল্লাহ রাসূল বলছেন সুফিদাতিশ শায়াতিনু, শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। বুঝবেন? অমারাদাতুল জিন্নি, এখানে মারাদাতুল জিন মানে অবাধ্য শয়তান, মারদের দ্বারা অবাধ্যতাকে বোঝানো হয়েছে, অবাধ্য জিনকে বোঝানো হয়েছে, মারাদাতুল জিন্নি। তো এখানে আল্লাহ রাসূল বলছেন যে শয়তান এবং অবাধ্য জিনকে কি করেন? শিকল দ্বারা বন্ধ করেন। এখন আমাদের প্রশ্ন, যদি শয়তানকে যদি শিকল দ্বারা আবদ্ধ করা হয় তাহলে মানুষ রোজা রাখে না কেন? শয়তানের দোকায় পড়েই তো রাখে না। মানুষ নামাজ পড়ে না কেন রমজানের মধ্যে? শয়তানের দোকায় পড়েই তো করে না। এই সমস্ত বিষয়গুলা নিয়ে অনেক মুসলমানদের ভিতরে ফিতনা ফাসাদের সৃষ্টি হয়। এক সময় শয়তান ধোঁকা দিয়ে মুসলমানের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দেয়, মুসলমান মনে করে যে আমার ধর্মের মধ্যে কি নাই, কোনো আগামাতা নেই। এক বলে শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে, আবার দেখা যায় মানুষ শয়তানি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো কখনো মিথ্যা কথা বলবেন না। উনি এমন ব্যক্তিত্ব ছিলেন যিনি তার জীবদ্দশায়, পৃথিবীতে মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট পারসন, উনি একজন যিনি তার জীবদ্দশায় কখনো একটা আলফাজ, একটা শব্দ মিথ্যা বলেননি। সুবহানাল্লাহ বলেন। উনি কখনো ওনার জীবদ্দশায় বানোয়াট কথা কখনো বলেননি। উনি যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে, এবং এটার প্রমাণ এটা যে উনি যা বলেছেন ওইটা ওহী, বলে ওইটা ওহী, এটা হচ্ছে ওহিয়ে গায়রা মাতলু, আর কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহিয়ে মাতলু, দুটোটাই ওহী, কিন্তু একটা আল্লাহ সরাসরি দিয়েছেন আর একটা আল্লাহ তার নবীর দ্বারা দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা যেহেতু আল্লাহর কথা, তাহলে উনি যা বলেছেন সত্য বলেছেন। কিন্তু আমরা বুঝার ক্ষেত্রে আমরা ভুল করেছি। আল্লাহ রাসূল বলেছেন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। এখানে আমাদের বুঝতে হবে শয়তান সে শুধুমাত্র একজন নয়। শয়তানদের আমাদের যেমন আদি পিতা আছে, ওনার নাম হচ্ছে সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা। আমাদের মুসলমানরা, আমাদের তো অধঃপতন, আমরা নিজেদের আদি পিতার নামও অনেকে জানি না। প্রশ্ন করলে প্রথমত কিছু পারবো না। শুনেন, আমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের মুসলমান জাতির একজন পিতা আছে। আমাদের বাংলাদেশের জাতির পিতা না, মুসলমান একজন জাতির পিতা আছে। বাংলা জাতির পিতা না, সমগ্র মুসলমান, সৌদি আরবের মুসলমান, বাংলার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান, সব মুসলমানদের একজন জাতির পিতা আছে। ওনার নাম হচ্ছে হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। উনি মুসলমান জাতির পিতা। তো এখানে শয়তানের একজন জাতির পিতা আছে, ও হচ্ছে মিস্টার ইবলিস, যাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ কাফের ঘোষণা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না দেওয়ার কারণে, সম্মান না করার কারণে। ওই ইবলিসের, উনি জাতির পিতা কাদের? শয়তানের। ওর সৈন্যদল অনেক বড়। প্রতিদিন সকালবেলা কিতাবের মধ্যে আসছে, ওই যে আমি গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম, ওই ধারাবাহিকতা আলোচনা করছি, যে শয়তানের সিংহাসন হচ্ছে কোথায়? মনে আছে না আপনাদের? পানির মধ্যে। আপনারা শুনেন কিন্তু আমল করেন না। শয়তানের সিংহাসন হচ্ছে পানির ভিতরে। ওই পানির ভিতরে ইবলিস বসে থাকে, সিংহাসনের মধ্যে বসে থেকে প্রতিদিন সকালবেলা তার বিরাট জনবল, বিরাট সৈন্যদলকে সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পাঠিয়ে দেয় শয়তানের চাল চালানোর জন্য। এখানে যে বলা হয়েছে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, সুফিদাতিশ শায়াতিনু, ওইটা হচ্ছে ওই যে ইবলিসকে শিকল দ্বারা বদ্ধ করা হয়, অন্যান্য শয়তানকে না, ইবলিসকে শিকল দ্বারা বদ্ধ করা হয়। এখানে আরেকটা নুকতা আছে, আপনার এটাও বুঝতে হবে।
মনে করেন এই যে ফ্যান, এখন আপনি যদি ফ্যানের সুইচ অন করেন ফ্যান চলবে, আপনি যদি ফ্যানের সুইচ বন্ধ করে দেন, সবাই আমি আপনাদের মনোযোগ আছে কিনা পরীক্ষা করতেছি, যদি আপনি এখন যদি ফ্যানের সুইচটা বন্ধ করে দেন ফ্যান কি বন্ধ হয়ে যাবে? সময় লাগে। এই যে উনি বলেছেন, সবাই মাশাআল্লাহ বলেন, বলেন মাশাআল্লাহ। উনি বলেছেন যে সময় লাগবে, ফ্যান তো সাথে সাথে বন্ধ হবে না, ফ্যান বন্ধ হতে কি লাগবে? একটু সময় লাগবে। এই যে এখানে সুফিদাতিস শায়াতিন, এটার তাফসীর করছে আমি। এখানে যে এই আল্লাহ রাসূল বলেছেন শয়তানকে শৃঙ্খলিত করা হয়, তো যে শয়তান ওই শয়তানগুলোকে হুকুম দেয়, নেতা ছাড়া নেতৃত্ব দুর্বল, তো নেতাকে যখন বেঁধে ফেলে তখন শয়তানের বিষয়টা একটু কমে আসে। তো যখন কমে আসে, এটা কমতে তো একটা সময়ের কি হয়? প্রয়োজন হয়। সেজন্য মানুষ যে অভ্যাসের দাস, ওই যে মানুষ সারা 11 বছর বিভিন্ন পাপাচারে লিপ্ত হতে হতে, নামাজ না পড়তে পড়তে, ইবাদত না করতে করতে এটাতে অভ্যস্ত হয়ে যায়, এই অভ্যস্ততার রেশটা থেকে যায়। এই কারণে মানুষ রোজার মধ্যে রোজা কাদা করে, নামাজ কাদা করে। আপনার বুঝতে হবে। তো এটা এখানে একটা জিনিস পরিষ্কার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন তা তিনি সঠিক বলেছেন, কিন্তু আমরা বোঝার মধ্যে কি করেছি? ভুল করেছি। ওয়া মারাদাতুল জিন্নি, এখানে অবাধ্য জিনের কথা বলা হয়েছে। এখন এখানে আপনার বুঝতে হবে, যিনি শয়তান, ইবলিস, শয়তানের সর্দার, উনি কিন্তু জিন জাতি থেকে এসেছেন, ওনাকে আলাদাভাবে সৃষ্টি করা হয়নি, উনি জিন জাতি থেকে এসেছেন। অবাধ্য হওয়ার কারণে আল্লাহ কি করেছেন? ইবলিসকে ইবলিস ঘোষণা করেছেন, লানতের বুরকা পরিয়ে দিয়েছেন। এখানে ওয়া মারাদাতুল জিন্নি মানে ওই শয়তানকে বোঝানো হয়েছে যে শয়তানটা অবাধ্য, অর্থাৎ জিনের মধ্যে ওদেরকে কি করা হবে? শৃঙ্খলিত করা হয়। এখানে কিতাবের মধ্যে আরেকটা নুকতা আনা হয়েছে, এটা হচ্ছে মানুষ শয়তান। বলে মানুষ শয়তান কি? বলে মানুষ শয়তান হচ্ছে তারা যারা শয়তানের পেরোবি করতে করতে, অর্থাৎ নিজের অজান্তে আল্লাহর বন্দেগী ছেড়ে শয়তানের বন্দেগী করতে করতে এমন পর্যায়ে গেছে, শয়তান তার রগে সুরাই পশিরাই শয়তান এমন ভাবে মিশে গেছে যে শয়তান তাকে ছেড়ে দিলেও সে শয়তানকে ছাড়তে পারেনি। এটা হচ্ছে তৃতীয় নুকতা, তৃতীয় নম্বর স্টেপ। অর্থাৎ মানুষরূপী শয়তান, উনি মানুষ উপরে দেখা যাচ্ছে আল্লাহর বান্দা দাবি করতেছে, কিন্তু মোটেও সে আল্লাহর বন্দাতে আর নাই, সে শয়তানের বন্দায় পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অভিশপ্ত শয়তান এবং তার ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আরেকটা বিষয়, অফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে, এবং ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি, জাহান্নামের দরজা কি করা হবে? বন্ধ করে দেওয়া হবে। তো এই জাহান্নামের দরজা বন্ধ করা হবে, জান্নাতের দরজা খোলা হবে, এটার মানে কি? কি মানুষ কি দুনিয়া থেকে সরাসরি জান্নাতে চলে যাবে, বা কবরবাসী যারা আছে তাদেরকে কি জান্নাতে দিয়ে দেওয়া হবে, এরকম কিছু না। এটার মানে হচ্ছে এটা জাহান্নামীদের উপর থেকে এই রমজান মাসের কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে আযাব সীমিত আকারে বন্ধ রাখেন। এবং কেন বন্ধ রাখেন? ওই যে তাদের আত্মীয় স্বজনেরা দুনিয়ার মধ্যে রোজা রেখেছে, রমজানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইবাদত করেছে, এটার খাতিরে তারা যে মাগফিরাত কামনা করে তাদের আত্মীয়দের, ওই আত্মীয় যাদের মাগফিরাত কামনা করে তাদের আত্মীয়দের, তাদের মা হোক বাবা হোক, ওদের আযাব এই রমজান মাসে আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাদের না যারা রমজান মাসে রোজা রাখে না, তাদের না যারা রমজান মাসে নামাজ পড়ে না, আপনাদের বুঝতে হবে। তারপরে এই রমজান মাসে জাহান্নামের আযাব বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, এবং সব কিছু আসমানের মধ্যে সাজিয়ে দেওয়া হয়। কেননা এই রোজাটা শুধু মুমিনদের জন্য না, এই রোজার আনন্দটা, এই যে আপনি রোজার বিষয়টা আপনি এভাবে দেখেন যে আপনি সারাদিন উপোস থাকলেন, যখন ইফতারের সময় হয়, গতকালকে প্রথম রোজা ছিল, আমার অনুভূতি হয়েছে, আপনি জানেন আপনাদের অনুভূতি হয়েছে কিনা, যখন ইফতার করতে বসলাম, ইফতারি দেখার সাথে সাথে, এতদিনে কিন্তু আমরা ছোলা সোনামুড়ি এগুলো আমরা খেয়েছি দোকানের মধ্যে, দোকানদার বাইরে বানিয়েছে, কিন্তু আপনারা বলতে পারবেন যে গতকালকের সোনামুড়িটা যে স্বাদ হয়েছে এটা এতদিনের স্বাদের মতো নাকি? এটা এতদিনের স্বাদের মতো? কিন্তু গতকালেরটা আলাদা একটা টেস্ট ছিল, এটার আলাদা একটা টেক্সচার ছিল, কেননা এটা ছিল রমজানের, এটা আর ওই যে সাধারণ যেগুলো ছোলা মুড়ির মতো ছিল না, এটা তাবারুকতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আপনি দেখেন যাদের গ্যাস্ট্রিক আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, গতকালকে তারাও কিন্তু এটা খেয়েছে। ডাক্তার যাদেরকে মানা করেছে তারাও খেয়েছে। কিন্তু আপনার নিয়ত যখন পরিশুদ্ধ থাকবে, নিয়ত যখন আপনি ক্লিন করে এটা খাবেন, দেখবেন আপনার এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাটা, এই যে আপনার বায়ুর মাধ্যমে আল্লাহ এটা আপনার পেটটা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মূলা, আমরা মূলা খাই, শীতকালে মূলা সবজি। তো ডাক্তার আমরা বলি, আমাদের মুরব্বীরা বলে এটা খাইও না, এটা খাইলে কি হবে, পেট ফেপে যাবে। ডাক্তার বলে না, পেট ফাঁপবে। এটা আপনি বুঝলেন কেমনে? বলে এটা মূলা খাইলে বায়ু দূষণ হয়। তো বলে মূলা খাইলে বায়ু দূষণ না, মূলা খাইলে হজমে উপকার করে। এই হজমের উপকারের কারণে আপনার বায়ু দূষণ হয়ে আপনার পেটের ভিতর যত অ্যাসিডিটি আছে সব এই বায়ু দূষণের মাধ্যমে বের করে দেওয়া হয়। তো এটা এরকম যে আপনি যখন এটাকে তাবারুকাত হিসেবে খাবেন ইফতারটাকে, অর্থাৎ এটা আমার জন্য তাবারুক, যেটা আমার সামনে আছে, এটা হোক সোনা সোলা মুড়ি যা হোক, এটা যখন এভাবে খাবেন, আপনারা অ্যানালাইজ করবেন, রিসার্চ করবেন, আমরা এগুলা বিশ্লেষণ করি। তো এটা যখন আপনি এভাবে তাবারুকাতের জন্য খাবেন, নিয়ত করে আপনার শরীরে যে রোগ আছে ওই রোগের শেফার জন্য নিয়ত করে খাবেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন রাহমাতুল লিল মুমিনিন, কোরআনের দ্বারা, এই রোজার দ্বারা আপনার এই রোগটার শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে নামাজের বিষয়। সময় কিন্তু সংক্ষেপ, আমাদের আলোচনা ব্যাপক। এই যে তারাবির নামাজ যেটা, আচ্ছা এটা যেহেতু বিষয়টা বড়, এর আগে আরেকটা বিষয় বলি। এই মাসালা যে কেউ আমাদেরকে বলেন হুজুর রোজা রেখেছি কিন্তু নামাজ পড়ি নাই, আমার রোজাটা হবে কিনা? আমি এক কথায় আপনাদেরকে উত্তর দিব। আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে, আপনার রোজা হবে কি হবে না এটা আল্লাহর বিষয়, আমার বিষয় না। আমি তো এটা নিতে পারবো না। এটা সবকিছু তো আমাদের উপর না, এটা আল্লাহর উপর। আপনার নামাজ হবে কি হবে না এটা আল্লাহর বিষয়, রোজা হবে কি হবে না আল্লাহর বিষয়। কিন্তু আপনি রোজা রেখে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, রোজা রেখেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনার বুঝতে হবে নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ। নামাজও ফরজ, রোজাও ফরজ। কিন্তু আপনি একটাকে ছেড়ে একটাকে হবে না, দুইটা একসাথে, এটা যোজন। নামাজও ফরজ, রোজাও ফরজ। যদি আপনি রোজা রেখে নামাজ না পড়েন, আপনার রোজা হবে কিন্তু আপনি রোজার যে পূর্ণাঙ্গ ফজিলত ওইটা পাবেন না। কেননা রোজার ফজিলত, রোজার মধ্যে নামাজও আছে। নামাজের মধ্যে রোজা আছে বা নেই, কিন্তু রোজার মধ্যে নামাজ আছে। হ্যাঁ, আছে বা নেই এর মধ্যে একটা বিষয় আছে, এটা হচ্ছে নামাজ যে আমরা পড়ি এখানেও কিন্তু রোজা আছে, কিন্তু ফরজ রোজা নয় এটা। নামাজের মধ্যে যে আমরা যতক্ষণ নামাজ পড়ি, বলেন আমরা কি কেউ নামাজের মধ্যে কথা বলি নাকি? আরা নামাজের মধ্যে সে কোনো কেউ কল দিলে বলি যে সালাম ফিরে কল দিব, এরকম বলেনি কোনো? আমাদের ওদিকে একজন বলে দিয়েছিল নামাজ পড়তে যে কল দিব, সালাম ফিরে কল দিব। তা আমরা তো নামাজের মধ্যে কথা বলি না। তো এই যে কথা না বলা নামাজের মধ্যে, এটা হচ্ছে নামাজের ভিতরে মুখের রোজা। নামাজের মধ্যে আমরা কখনো হাঁটি না, এটা হচ্ছে আমাদের নামাজের ভিতরে পায়ের রোজা। নামাজের মধ্যে আমরা কখনো হাত পা নাড়াচাড়া করি না, এটা হচ্ছে আমাদের অল বডির রোজা। তো নামাজের মধ্যে রোজা আছে, কিন্তু এটা ফরজ রোজা নয়। কিন্তু রোজার ভিতরে নামাজ আছে। এই যে আমরা যে রোজাটা আজকে রাখতেছি এটার ভিতরে নামাজ আছে। এই রোজা তখনই পূর্ণাঙ্গ হবে যখন আপনি 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়বেন রোজা রেখে, তখন এই রোজাটা কি হবে? পূর্ণাঙ্গ হবে। আপনি রোজা রাখবেন, নামাজ পড়েন না, রোজা রেখে আপনি অশ্লীল কথাবার্তা বলেন, গালিগালাজ করেন, করতে পারেন, আপনার রোজা হবে কিন্তু পূর্ণাঙ্গ হবে না। এক কথায় বুঝাই দিলাম। আরেকটা বিষয় হচ্ছে রোজা রেখে তারাবির নামাজের বিষয়। একটা বিষয় আমি এটা সলভ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মধ্যে একটা ফিতনা আছে। ফিতনা না, এটা ফিতনাই বলা যায় যে রমজানে 20 রাকাত তারাবির নামাজ। এখন কেউ পড়ে 8 রাকাত, কেউ পড়ে 20 রাকাত। এবং আপনি আপনার যারা প্রবাসী ভাই আছে, আপনি জানতে পারেন সৌদি আরবের মক্কা মদিনার মধ্যে পড়তেছে বর্তমানে 10 রাকাত। এখন কোনটা সঠিক আপনার ভিতরে প্রশ্ন আছে। আপনি মনে করেন যে তাহলে আমি 8 রাকাত ফরজি চলে যাই বা 10 রাকাত ফরজি চলে যাই, যেহেতু ওখানে আছে। এখন কোনটা সঠিক আপনার এটা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, উনি পড়েছেন কিনা 20 রাকাত, বা উনি পড়েছেন কিনা 8 রাকাত, উনি পড়েছেন কিনা 10 রাকাত। এখানে
আহলে হাদিস ভাইয়েরা যারা সালাফি মতাদর্শে বিশ্বাসী, ওনারা 8 রাকাতকে গুরুত্ব দিয়ে 8 রাকাত পড়েন, কিন্তু 20 রাকাতের বিরোধিতা করেন না। 8 রাকাত পড়েন, 20 রাকাতের বিরোধিতা কেউ করেন না। তো এই 8 রাকাত পড়েন, এখানে একটা 8 রাকাতের তারা যেহেতু পড়ে, সেহেতু দলিল না ফেলে তো তারা পড়তো না। কেউ তো মূর্খ না, হয়তো দলিল কোথাও পেয়েছে সেজন্য তারা পড়ে থাকে। তো দলিলটা বুখারীর, সহিহ বুখারীর মধ্যে দলিলটা আছে কিতাবু কিয়ামুল বাবু কিয়ামুল লাইলের মধ্যে, অর্থাৎ বাবু কিয়ামুল লাইল এটা হচ্ছে কিতাবুস সালাতের একটা অধ্যায়, বাবুল কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজের একটা অধ্যায় আছে। ওখানে হাদিস শরীফটা আছে যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। তো কিয়ামুল লাইল এটা আসছে কোন সাবজেক্ট আপনার বুঝতে হবে। বুখারীর মধ্যে এই বাবু সালাতুত তারাবিও আছে, অর্থাৎ তারাবির নামাজের বাব, তারাবির নামাজের অধ্যায়ও আছে। তো এখন আপনার প্রথম বুঝতে হবে এই হাদিস শরীফটা কোন অধ্যায়ে এসছে, তারাবির অধ্যায়ে এসছে নাকি কিয়ামুল লাইল এসছে, তাহাজ্জুদের অধ্যায়ে আসছে। তো তাহাজ্জুদের অধ্যায়ে যেহেতু আসছে, এই অধিকাংশ ফকিগণের মতে যেহেতু এটা তাহাজ্জুদের ওয়াক্তে নামাজের অধ্যায়ে আসছে, সেজন্য 8 রাকাতটা তাহাজ্জুদের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত এবং 8 রাকাতের উপরে, কখনো কখনো 8 রাকাতের উপরে, কমপক্ষে 8 রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই জন্য আমরা এখনো পর্যন্ত প্রতিদিন রমজানে 8 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়ি। সবাই বলেন সুবহানাল্লাহ। রমজানের পড়লে শুধু এটা না যে রমজানের বাইরেও কি করতে হবে, এটা পড়তে হবে সালাতুত তাহাজ্জুদ। তারপরে এখন ওই যে 20 রাকাতের বিষয় আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় এক কিতাবের মধ্যে আসছে তিনি 3 বার তারাবির নামাজ পড়েছিলেন। কয়বার? 3 বার। বুঝেন কথাটা? 3 বার পড়েছিলেন। তাও তিনি প্রথম দিন যেদিন পড়েছিলেন ওদিন কয়েকজনকে নিয়ে পড়েছিলেন। দ্বিতীয় দিন তিনি দেখলেন ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়ানোর জন্য আসছেন রমজানে, সবাই চলে আসছে। তৃতীয় দিন তিনি গিয়ে দেখলেন পুরা মসজিদ ভর্তি হয়ে গেছে তারাবি পড়ার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হন নাই। ঘর থেকে তিনি হুজরা থেকে দেখে তিনি আর কি হন নাই, বের হন নাই। কেননা এখানে এটা আসছে যে এটা হযরত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীর মধ্যে আসছে রাওয়ায়াতে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে করলেন যে আমি যদি আজকেও যাই তারাবি পড়াইতে, আজকে যদি আমি গিয়ে তারাবি পড়াই, তাহলে আমার উম্মতের উপর আল্লাহ এই ইবাদতটা ফরজ করে দিবেন। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজই পড়তে পারে না, এখানে যদি তারাবিও ফরজ করে দেওয়া হয়, আমার উম্মত কোথায় যাবে? উম্মতের কষ্টের কথা চিন্তা করে উম্মতের কষ্ট লাঘব করার জন্য আল্লাহ রাসূল আর গেলেন না। তাই বলে এটা নয় যে তারাবি কি করতে হবে না, পড়তে হবে না। এই জন্য তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদাতু বিল কিফায়া, অর্থাৎ সুন্নত আল্লাহ রাসূল পড়েছেন এই জন্য সুন্নত, মুআক্কাদা আল্লাহ রাসূল পড়েছেন এই জন্য, সম্মতি দিয়েছেন এই জন্য, কিফায়া হচ্ছে এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সীমিত সময়, কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পড়েনও নাই। তিনি পড়েছেন কিনা তিনি জানেন, তিনার হুজুরার মধ্যে। এখন মূল বিষয় আসি। এই যে তারাবির নামাজ আমরা যে 20 রাকাত পড়ে, এটা করতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনার জীবদ্দশায়, তোমরা আমার ইন্তেকালের পরে আমাকে, আমার সুন্নত এবং আমার খোলাফাদের সুন্নতকে অনুকরণ করবা। এই জন্য আমরা কি করি? 20 রাকাত পড়ি। এটা আল্লাহ রাসূল 20 রাকাত কখনো পড়েন নাই। 20 রাকাত পড়েছেন হযরতে ফারুক আজম, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খিলাফতকালে উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সবাইকে নিয়ে কি করেছেন? 20 রাকাত সালাতুত তারাবি পড়েছেন, 3 রাকাত বেতের পড়েছেন। এবং হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনার জীবদ্দশায় ওনার সারা জিন্দেগি উনি যে সাহাবায়ে কেরাম ছিলেন, ওনার খেলাফতের আন্ডারে যারা ছিলেন, সবাইকে তিনি সব সময় 20 রাকাত সালাতুত তারাবি নামাজ পড়ার জন্য, 3 রাকাত বেতের পড়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা 20 রাকাত পড়ি। ওই যে খোলাফায়ে রাশিদিনের এবং এক পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন আসলেন, তারিখ থেকে বলছি, তারিখের কিতাব থেকে রেফারেন্স আছে, হযরত উসমানের খেলাফত যখন আসলেন, হযরত উসমান অর্থাৎ এর আগে, হযরত উসমানের খেলাফতের আগে হযরত আলী বলেছেন 20 রাকাত 3 রাকাত বেতের, হযরত ফারুক আজম 20 রাকাত 3 রাকাত বেতের। তখনও সাহাবায়ে কেরাম কখনো কখনো 20 রাকাতের ঊর্ধ্বে পর্যন্ত পড়তেন। এই জন্য এই হানাফি, শাফিঈ, হাম্বলি 3 মাযহাবের মধ্যে তারাবির নামাজ পড়ে 20 রাকাত এবং 3 রাকাত বেতের। কিন্তু মালিকি মাযহাব এরা তারাবির নামাজ পড়ে 36 রাকাত। সুবহানাল্লাহ, আপনি পড়তে পারবেন? আমরা 36 রাকাত, আমরা 20 রাকাতই পড়তে পারি না, আমাদের পা দরদ হয়ে যায়। উনি 36 রাকাত তারাবির নামাজের ইয়া দিয়েছেন, ওই যে ওইটার কারণে। কিন্তু হযরত উসমানের খেলাফতকাল যখন আসলেন,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম সিগনেচার দিয়ে 20 রাকাত থেকে একদম আজীবন কিয়ামত পর্যন্ত সিগনেচার করে রাখলেন। হ্যাঁ, কিন্তু এখানে এটা যে 8 রাকাত পড়লে তারাবির নামাজ হবে না এরকম না, হবে। এই যে মক্কা মদিনা 10 রাকাত পড়তেছে, আমি আপনি বলতে পারবো যে হচ্ছে না, হবে। কিন্তু আপনি যদি পূর্ণাঙ্গ সব পেতে চান, এই যে আমি আপনাকে একটু উদাহরণ দিই, আপনি যখন এখন কাউখালী বাজারে যান, আপনি ব্যবসা করতে যান, আপনার ব্যবসা করে 2 ঘন্টা যদি দাঁড়িয়ে ব্যবসা করেন, লাভ হবে 1000 টাকা। তা আপনি যদি 400 টাকা লাভ করে চলে আসেন, 1000 টাকা লাভ করলেন না, আমি কি আপনাকে বেকুব বলবো না চালাক বলবো? বলেন, বেকুব বলবো না চালাক বলবো? আপনার সুযোগ আছে 1000 টাকা লাভ করার, আপনি 400 টাকা লাভ করে চলে আসলেন। তো এই যে আমাদের আমলের বিষয়টা এরকম, আপনার সুযোগ আছে এই রমজানে, সারা বছর না 11 মাস না, এই রমজানে 20 রাকাত তারাবির নামাজ পড়ার। আপনি রমজান বাদে 20 টাকার নামাজ কখনো পড়ছেননি? আপনি রমজানের সুযোগ আছে 20 টাকার তারাবির নামাজ পড়ে পূর্ণাঙ্গ সব পাওয়ার। ওখানে আপনি 8 টাকাত কেন পড়বেন? কম সব কেন পাবেন? আপনি ওখানে 10 টাকাত পরে কম সব কেন আদায় করবেন? যেহেতু আপনার পথ খোলা আছে, 20 টাকাতের সব আপনার পাওয়ার সুযোগ আছে, ওখানে আপনার উচিত না যে 20 টাকাত পরে 20 টাকাতের সবটা নিয়ে যাওয়ার? এখন আপনি চাইলে যা রাকাত পড়তে চান আপনি পড়তে পারেন। এখানে একটা মাসালা, একদম শেষ অধ্যায় একটা মাসালা, আজকে একটু হচ্ছে আর কি, আজকে তো আর কারো কাছে দাওয়াত নাই কারো ঘরে দুপুরে। এই যে এখানে একটা বিষয় আছে যে ইন্টারফেয়ার করবেন না, এখানে একটা বিষয় আছে, এই যে আপনি যদি কম পড়েন, অর্থাৎ মাযহাবে একটা বিষয় আছে, একটা মাসালা, একদম সংক্ষেপে বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার এখানে সবাই হানাফি মাযহাবের, সবাই কি হানাফি মাযহাবের, কিন্তু আপনি অন্য মাযহাবের, অন্যান্য মাযহাবগুলোর মধ্যে তাদের ফকিহগণের একটা কওল আছে যে তুমি যখন কোন নির্দিষ্ট মাযহাবের ব্যক্তিদের কাছে যাবে, সবাই হানাফি, ওখানে গেলে তারা যেরকম তাদের মাযহাবি ইজতিহাদ অনুযায়ী যেরকম করে, তুমিও কি করো, এটা কি করো, ফলো করো, এটা ফলো করো। এটার বাইরে আসলে তুমি তোমার মাযহাব অনুযায়ী চলো। আমরা আমাদের মাযহাবে আমরা হাত বাঁধি এখানে, কিন্তু কোন কোন মাযহাবে এখানে আছে, কোন কোন মাযহাবে এখানে আছে, কিন্তু ভুল বলা যাবে না। অর্থাৎ তাদের মাযহাবে তাদেরটা কি সঠিক, আমাদের মাযহাবেরটা আমাদের সঠিক, আবার সবগুলাই সঠিক, সব মাযহাবে সঠিক। 4 মাযহাবের কোন মাযহাব বান্ত নয়, সব মাযহাব সঠিক, সবাই সিরাতে মুস্তাকিমের পথে আছে, সবাই আল্লাহ রাসূলের পথে আছে, আর যেটা আল্লাহ রাসূলের পথ ওইটা আল্লাহর পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজ, সাহারি, ইফতার এবং মাহে রমজানের রোজাগুলো প্রতিদিন যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং আমি ব্যক্তিগতভাবে একদম স্পেশালি আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি, যারা এই রমজান মাসে 4 সমাজ থেকে আপনারা যারা ইফতার নিয়ে আসতেছেন, তাদের শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই খেদমতকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কবুল জুমার সুন্নাত আদায় করে নেন।